গিয়ে ওই দিন বলে যাও বাংলার তৌহিদি জনতা জুতা পিটা করে বাংলাদেশ থেকে বিদায় করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন আমরা কোরআনের পথে থাকবো ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। যে পথে থাকবো কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও দামোদরপুরের মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি সুন্দর করে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও। তাম পৃথিবীর সমস্ত পানিগুলা দিয়ে যদি, তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলা দিয়ে যদি কালি বানানো হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান লেখা শুরু করে দাও, বান্দা লিখতে 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 সমস্ত সমুদ্রের কালিগুলা শেষ হয়ে যাবে, পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা যদি তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছি একমাত্র তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদের জন্য দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনে নাও, জেনে নাও, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে অসংখ্য নিয়ামত রাজি তোমাদেরকে দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা তুমি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনে নাও, জেনে নাও, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে সকল নিয়ামত রাজি তোমাদেরকে দান করেছি, যে সকল নিয়ামত তোমাদেরকে দিয়েছি, ওই নিয়ামতের না শুকরিয়া করো, ওই নিয়ামতটাকে যদি তোমরা অস্বীকার করো, জেনে রাখো কিয়ামতের ময়দানে আমার শাস্তি হবে কঠোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি শাস্তি পেতে চাই? জোরে বলেন শাস্তি পেতে চাই? কেউ শাস্তি পেতে চাই না। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা শুকরিয়া আদায় করব কার? গোলামি করব কার? এই জমিনে আইন চলবে কার? এই জমিনে কি আল্লাহর আইন চলে? যদি আজকে এই জমিনে আল্লাহর আইন চলতো, তাহলে বাংলাদেশের উলামায়ে কেরাম কখনো জেলখানায় বন্দী থাকতো না। কথা বলেন। আজকে যদি বাংলাদেশে কোরআনের আইন চলতো, পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো, তাহলে বাংলাদেশে কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমাদের কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা হাত দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পা দিয়ে দিয়েছি চলার জন্য, দুইটা চক্ষু দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখার জন্য, দুইটা হাত দিয়ে দিয়েছি কাজ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের একটি জবান দিয়েছি আমি আল্লাহকে ডাকার জন্য, কোরআনের হক কথা বলার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। বান্দা আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, বিনা কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। আমি যে সৃষ্টি করেছি তার মধ্যে একটা কারণ আছে আমার ভাইরা। তাহলে আমরা একটু আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করতে চাই, ও কোরআন আমাদেরকে একটু জানায়া দাও তোমার ভিতরতে অনেক কিছুই আছে। আল্লাহ রব্বুল আলামিনকে যখন আমরা প্রশ্ন করলাম, ও রব্বুল আলামিন তোমার কাছে জানতে চাই আমাদেরকে কি জন্য এই দুনিয়ার বুকে পাঠাইছো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা প্রশ্ন করেছো ঠিক আছে, সব জানতে পারবা, কিন্তু তার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে একটা গায়ব পাঠাইছি, দুনিয়ার বুকে যে একটা কোরআন নাজিল করে দিয়েছি, ওই কোরআনের কাছে তোমরা প্রশ্ন করো। একটা নয়, দুইটা নয়, হাজার হাজার প্রশ্ন যদি তোমরা করো, আল্লাহর কোরআনের কাছেই তোমরা পেয়ে যাবা উত্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন আমরা একটু আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করতে চাই। আল্লাহর কোরআনকে ডাক দিয়ে বললাম, ও কোরআন তোমার কাছে আমরা একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহর কোরআনের কাছে তোমরা প্রশ্ন করতে চেয়েছো, একটা প্রশ্ন জানতে চেয়েছো। আমি কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাজিল করেছে। আমি কোরআনের কাছে তোমরা একটা প্রশ্ন জানতে চেয়েছো, আমি কোরআন অবশ্যই তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজার হাজার প্রশ্ন যদি তোমরা আমি আল্লাহর কোরআনের কাছে করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কোরআন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা একটু কোরআনের কাছে জানতে চাই, ও কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠাইছেন আমাদেরকে একটু জানায়া দাও। আমরা তোমার কাছে একটু জানতে চাই কি জন্য পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তাহলে শুনে নাও, জেনে নাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর সব কিছুই দিয়ে দিয়েছেন। কোরআন আমাদেরকে জবাব দিয়ে দিল আমরা মানুষ কি জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহর কোরআন আমাদেরকে জানায় দিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, তাহলে আসুন আমরা একটু আল্লাহর কোরআনের কাছে আবারও জানি, ও কোরআন তুমি কি জন্য এসেছো। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, হুদাল লিন্নাস, ও দুনিয়ার মানুষ, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষের হেদায়েতের জন্যই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআনকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা কোরআনের কাছে জেনে নিলাম কি জন্য এসেছি, আমরা আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি এখন আল্লাহর ইবাদত না করি, দুনিয়ায় আসার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আমি আপনি আল্লাহর ইবাদত না করি, আল্লাহ খুশি হবে না নারাজ হবে?
জোরে বলেন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তাহলে আমার ভাইরা আল্লাহর ইবাদত করা লাগবে, মুমিন হওয়া লাগবে। আর এই মুমিন হতে হলে কি করতে হবে আসুন আমরা একটু জেনে নেই মুমিনদের আলামত কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান এবং তাদের মাল সব টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছি। বিনিময় মূল্যবান জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিন যারা হবে আমার আপনার সবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান মাল সবটাকে খরিদ করে নিয়েছেন, বিনিময় মূল্যবান জান্নাত আমার আপনার জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা কামাই করব কিভাবে? এই জান্নাত পাবো কিভাবে? আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহ তো জানমাল সব কিনে এনেছে বুঝলাম, কিন্তু আমরা জান্নাত পাবো কিভাবে? জান্নাত তো মামু বাড়ির আবদার না যে চাইলাম আর পেয়ে গেলাম। জান্নাত পাবেন কিভাবে? আপনি কোরআনের কাছে আসেন, আল্লাহর কোরআনকে বোঝার চেষ্টা করেন। কেননা হুদাল্লিন নাস, এই কোরআন আসছে আমার আপনার হেদায়েতের জন্য। এই কোরআনের কাছে যদি আপনি আসতে পারেন সঠিক পথের দিশা পাবেন। এই কোরআনের কাছে যদি আপনি আসতে পারেন, ইসলামী আন্দোলনের কাজ করেন, নামাজ আদায় করেন, রোজা রাখেন, রমজান মাসের রোজাগুলো যদি আপনি পালন করেন, মোট কথা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধান যদি আপনি মেনে চলেন, তাহলে মুমিন হতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, মুমিন যারা হবে তাদের আলামত কি? আর যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা মুমিন দাবি করো, তাহলে আমি আল্লাহকে আগে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করো, যদি তোমরা বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ আদায় করো। রাসূল যেভাবে রোজা রেখেছে সেভাবে রোজা রাখো। রাসূল যেভাবে জীবন গঠন করেছে সেইভাবে জীবন গঠন করো। রাসূল যেভাবে মানুষের সাথে কথা বলেছে সেইভাবে কথা বলো। রাসূল যেভাবে দুনিয়ার বুকে চলেছে কোরআন দিয়ে, কোরআনের আইন চালু করেছে সেইভাবে চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু আমরা মুখে দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। এখন আপনি মুখে দাবি করতে পারেন অনেক কিছুই, কিন্তু আপনি যদি রাসূলের আনুগত্য না করেন, আল্লাহর আনুগত্য না করেন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি না চলেন, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী যদি না চলেন, তাহলে আল্লাহকে ভালোবাসা হলো না, অর্থাৎ আপনার কথাটা মিথ্যায় পরিণত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? এখন আপনি যদি দাবি করেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি,
বুঝলাম আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসলে আপনি যে কোনো মানুষের মনে করেন অনুসরণ করেন, কোনো মানুষকে আপনি ভালোবাসেন, তার অনুসরণ করা লাগবে না? জোরে বলেন, অনুসরণ করা লাগবে কি লাগবে না? এখন আপনি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, রাসূলকে ভালোবাসার দাবি করেন, তাহলে সর্বপ্রথম আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের আনুগত্য করা লাগবে। তাহলেই আপনার দাবিটা হবে কার্যকর, আপনার কথাটা হবে কার্যকর। এজন্য আমরা কাকে ভালোবাসবো সর্বপ্রথম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি বিনা কারণে নয়, আমার ইবাদত করার জন্য। আমার ভাইরা, ইবাদত বিভিন্ন ধরনের হতে পারে। এখন আপনি মসজিদে যাই বললেন আমি তো নামাজ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দাবি করলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হাজী সাহেব, আমি হজ করেছি, আমি যাকাত দিই। আবার মানুষের মাল মেরে খায়, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে অহরহ মানুষ পাওয়া যাবে। এই দামোদরপুরের এলাকার মানুষ অনেক ভালো আমি জানি, আমাদের এলাকায় পাওয়া যায়। আমার ভাইয়েরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, আবার বোনের জমি ফাঁকি দেয়, আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভুল করেছো ফিরে আসো, বান্দা অন্যায় করেছো ফিরে আসো, বান্দা ভাইয়ের জমি ফাঁকি দিয়েছো ফিরে আসো, বান্দা বোনের জমি ফাঁকি দিয়েছো ফিরে আসো, বান্দা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছো ফিরে আসো, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছো ফিরে আসো, আলেমদেরকে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছো ফিরে আসো। আমি আল্লাহর দরবারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনে নাও, জেনে নাও, ভুল করেছো ফিরে আসো, অন্যায় করেছো ফিরে আসো। আমি আল্লাহর দরবারে সারেন্ডার করো, কমপ্লিট সারেন্ডার করে নাও। আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা নাসুহা করো, খাটি দিলে তওবা করো। একবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তওবা কবুল করায় নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের মাফের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের মাফের দরকার আছে। দুনিয়া থেকে যদি আপনি মরার আগে কবরের সামান গুছায় না নিতে পারেন, মরার আগে যদি আপনি প্রস্তুতি নিতে না পারেন, আল্লাহর রাজি খুশি করতে না পারেন, তাহলে কবরে গেলে ফেরেশতা পাঠান দেবে কি দেবে না? জোরে বলেন। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা কোরআনের কথা শুনব, কোরআনের পথে চলব, কোরআনের আইন বাস্তবায়ন করব এই জমিনে। যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই তাদের সাথে থাকব। থাকতে রাজি আছেন? যারা কোরআনের পক্ষে থাকে তাদের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের পথে থাকার দরকার আছে। আপনি যদি কোরআনের পথে আসেন, এই কোরআনের ছায়াতলে আসেন, অবশ্যই আপনার শান্তি আসবে কি আসবে না? এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। বলেন মারহাবা। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিলে, ইসলামের ছায়াতলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই।
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের ছায়া তলে আসার দরকার আছে না নাই? চিল্লাই কোন আছে না নাই? আমার ভাইরা, বর্তমানে দেখা যায় কিছু মানুষ যখন হক কথা বলে, শুধু এখন নয়, আমরা পূর্বেও দেখেছি, বিগত 16 বছরে দেখেছি, আলেমরা যখনই কোরআনের কথা বলে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, মঞ্চের উপর অপমান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যখন কোরআনের কথা বলেছে, আমার ভাইরা, যখনই কোরআনের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, বাংলাদেশের কিছু কুলাঙ্গার আলেমদেরকে, কোরআনকে অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দামোদরপুর থেকে কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, আবু জাহেল টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, ওলীদ ইবনে মুগীরা টিকতে পারে নাই, বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করেছে তারাও টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের বিরোধিতা করলে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল টিকতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে গেছে। মক্কায় 13 বছর কোরআনের দাওয়াত দিলেন। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত নিয়ে গেছে। শুধু ঘরে ঘরে যায় নাই, বাজার ঘাটে, বিবাহের অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা মজলিসে কোরআনের দাওয়াত নিয়ে গেছে। 13 বছর যাবত কোরআনের দাওয়াত দিয়েছে মক্কায়। তাইফের ময়দানেও দাওয়াত দিলেন। কাফেররা পাথর মারতে মারতে রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, একমাত্র এই কোরআনের কথা বলার কারণে, একমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। শুধু এই কোরআনের কথা বলে, তাইফের কাফেররা বলে, এই মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তারা বলে মুহাম্মদ পাগল, এ কই পাইছে এই কোরআন? আরে নবী দাবি করতেছে, এ তো পাগল। রক্তাক্ত করে দিয়েছে তাইফের ময়দানে। রাসূলের সাথে একজন সাহাবী গিয়েছিলেন, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিক থেকে পাথর আসতো, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা পেতে দিতেন, ওই পাথরটা নিজের মাথায় নিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি একটা ভালোবাসা ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর কোরআনের দাওয়াত দিলেন মক্কায়। 13 বছর দাওয়াত দেওয়ার পর যখন সফল কাম হলেন না, চলে গেলেন মদিনায় হিজরত করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। কাফেররা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অনুমতি যখন আসলো রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে থেকে জানিয়ে রেখেছিলেন, ও ভাই আবু বকর, আমার প্রাণ প্রিয় বন্ধু আবু বকর, আমাদেরকেও হয়তো ভাই মক্কা শহর ছেড়ে চলে যেতে হবে। প্রস্তুত থেকেও আমরাও হিজরত করব। এই হিজরতটা কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার আসলো যে ওগো রাসূল, আপনি হিজরত করে চলে যান, কাফেররা মারার জন্য দারুন নাদওয়া বৈঠক শুরু করে দিল। দারুন নাদওয়ায় সবাই একত্রিত হলো। তার কারণ হলো, কাফেররা বলাবলি করতে লাগলো, এই মুহাম্মদ যদি এই কোরআনের দাওয়াত দেয়, এই মুহাম্মদ যদি এই ইসলামের দাওয়াত দেয়, তাহলে আমাদের
নিচের থেকে চেয়ার সরে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে, ওগো নবী আপনি আজকে রাত্রি হিজরত করবেন। কাফেররা মারার জন্য দারুণ দুয়াই বৈঠক শুরু করে দিয়েছে। আজকে রাত্রে আপনাকে বাড়িতে হত্যা করতে চাই তারা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্য করার জন্য আছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর খেলা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট্ট মানুষ, নিজের বিছানায় শোয়াই দিয়ে বললেন, ওগো আলী তুমি এখানে আমার বিছানায় আজকে ঘুমিয়ে থাকো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। দরজায় ঠকঠকানি দেওয়ার সাথেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আবু বকর, ও ভাই আবু বকর তুমি কি ঘুমাও নাই এখনো পর্যন্ত? দরজা ঠক ঠক করার সাথেই তুমি খুলে দিলে। হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন যে আমাদেরকেও হয়তো হিজরত করতে হবে, এই মক্কা নগরী ছেড়ে আমাদেরকেও একদিন চলে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর তুমি আমার জন্য এত মহব্বত করো। আমার ভাইরা, আল্লাহর নবী যখন মিরাজে গেছিলেন, আল্লাহর নবী যখন এক রাত্রে মিরাজ করে চলে আসলেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ার বুকে যখন প্রচার করলেন যে আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে এসেছি, কেউ বিশ্বাস করলো না। কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবথেকে আস্থাভাজন বন্ধু ছিলেন, সবথেকে কাছের মানুষ, প্রিয় মানুষ ছিলেন। আমার ভাইরা, কাফেররা চিন্তা করলো কেউ সবাই তো ই করে। আল্লাহর নবী বলতেছে, আমি মক্কা থেকে চলে গিয়েছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, বুরাকে করে মেরাজ করে এসেছি। এবার হযরতে আবু বকরকে বিশ্বাস ভাঙানোর জন্য কাফেররা যে বলতেছে, ও ভাই আবু বকর, মুহাম্মদ তো বলতেছে আমি মেরাজ করে এসেছি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি, তুমি কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও কাফেরের দলের লোকেরা শুনে নাও, জেনে নাও, যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই আবু বকর, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। যে ঘটনা বলছিলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বিশ্ব নবী, ও ভাই আবু বকর চলো এখনই রওনা করতে হবে, আমাদেরকে এই মক্কা নগর ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকে কাফেররা আর মক্কায় থাকতে দিবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হিজরত করে। 3 দিন গুহায় ছিলেন। 3 দিন যাবত কাফেররা খোঁজাখুঁজি করতে লাগলো। সকালবেলা কাফেররা, রাতের বেলা কাফেররা বিশ্ব নবীর বাড়ির চারিদিকে ঘেরাও করে ফেললো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভিতর থেকে কোনোভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর সহজ করে দিয়েছে। সকালবেলা কাফেররা চিন্তা করলো আজকে মুহাম্মদকে হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা চিন্তা করলো আজকে আমরা মুহাম্মদকে হত্যা করব। আজকে যদি আমরা মুহাম্মদকে হত্যা করতে পারি, তাহলে কোরআন বন্ধ হয়ে যাবে, ইসলাম বন্ধ হয়ে যাবে, মানুষ আমাদের দলে চলে আসবে, আমাদের দল ভারী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
কত সুন্দর খেলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অর্ডার দিয়ে দিলেন, আপনি চলে যান মদিনায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে চলে গেলেন মদিনায়। এই যে হিজরত করলেন একমাত্র কার জন্য? জোরে বলেন। এই হিজরত করেছিলেন একমাত্র আল্লাহর জন্য। এই হিজরতটা করা লাগলো কিসের জন্য? একমাত্র আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে আল্লাহর নবী কোরআনের হক কথাগুলো মানুষের সামনে বলেছিলেন, মানুষকে হেদায়েতের দিকে ডেকেছিলেন এই কোরআন দিয়ে, এই কোরআনের পক্ষে কথা বলার জন্য। আমার ভাইরা, এই কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে এসে কোরআনকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, ইসলামের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস। আজকে আমরা মুসলমান, ইতিহাস জানতে চাই না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। মুমিন হওয়ার কোনো চিন্তা ভাবনা আমার আপনার ভিতরে নাই। আজকে যদি ইমানদার হওয়ার চিন্তা ভাবনা থাকতো, মরার ভয় থাকতো, তাহলে আমরা দুনিয়ামুখী হতাম না। আজকে আমরা সবাই দুনিয়ামুখী হয়ে গিয়েছি, ইমানদার কেউ হতে চাই না। ইমানদার কারা? মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুল আনফাল